আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাত্র 5 মিনিটে কিভাবে ডিম ভুনা করা যায় পেঁয়াজ দিয়ে একদম সুস্বাদুভাবে সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আমি কড়াই দিয়ে দিয়েছিলাম চুলোতে, তারপর কড়াই যখন গরম হয়ে এসেছিল তখন সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। সেই সাথে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোতে হালকা হলুদ মিশিয়ে ডিমগুলো বেশ ভালো মতো ভেজে নিব। ডিমগুলো মোটামুটি ভালো মতোই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভুনাটা পারফেক্ট হবে। কারণ ডিম ভাজার সাথে সাথে দেখা যায় ডিমের উপরে যে লেয়ারটা পড়ে ডিম ভুনাতে, ওই লেয়ারটা খেতেই সবচাইতে বেশি ভালো লাগে। যাই হোক, এই যে আমি ভালো মতো উল্টে পাল্টে একদম সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। এ পর্যায়ে আমি ডিমগুলো সব ভালো মতো ভেজে নিয়ে, অর্থাৎ যখন লাল হয়ে যাবে তখন তুলে নিব এবং এরপরে ওই কড়াইতে আবার আরো একটু তেল দিয়ে দিব। আর তেল গরম হয়ে এলে সেখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখাগুলো ছেড়ে দিব। এ পর্যায়ে এই কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো ভালো মতো ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিব হালকা একটু হলুদ গুঁড়ো। তারপর হলুদ গুঁড়ো দিয়েও ভালো মতো আমি নেড়ে চেড়ে নিব। তারপর আমি বেশ কিছু বাটা মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে দিব। গুঁড়ো মশলা দেওয়ার যে ক্লিপটা সেটা আসলে উঠেনি, সো আমি তোমাদেরকে মুখেই বলে দিচ্ছি যে কি কি মশলা আমি দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই সাথে আরো দিয়েছিলাম জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো বেশ কিছুটা লবণ এবং আদা বাটা ও রসুন বাটা। তো গুঁড়ো মশলাগুলো সব একসাথে দেওয়ার পরে আমি আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম সবগুলো মশলা একসাথে। মশলাগুলো যখন মোটামুটি ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েও ডিমটা হালকা একটু কষিয়ে নিব। ভালো মতো কষানোর জন্য কিছুটা পানিও আমি এখানে অ্যাড করে দিব। তারপর পানি দিয়ে ডিমটাকে বেশ ভালো মতো কষিয়ে টষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখা যাবে যে ডিমটা মোটামুটি ভালো মতো রান্না হয়ে আসছে। সেই সাথে তোমরা যদি ঝোল রাখতে চাও সেক্ষেত্রে ঝোল রাখবে, আর যদি ঝোল না রাখতে চাও সেক্ষেত্রে ঢাকনা উঠিয়ে বেশ কিছুক্ষণ রান্না করবে, তাহলেই কিন্তু ডিমটা পারফেক্ট ভাবে ভুনা হবে। তো আমি আজকে আসলে ঝোল রাখবো না, এজন্য আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে রান্না করেছিলাম এবং তারপর ঢাকনা উঠিয়ে যখন ঝোলটা শুকিয়ে এসেছিল তখনই আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। তো এই ডিম ভুনা রেসিপিটা কিন্তু খুবই সহজ, একদম খুবই কি বলবো চটপটে তোমরা করে ফেলতে পারবে, যেটা তোমরা অন্য আরো অনেক মশলা অ্যাড করে করতে পারবে না, এবং খেতেও কিন্তু খুব মজা, ভাতের সাথে একদম জমে যাবে। সো এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের সাথে আমার দেখা হবে পরে আবার অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।